ওই ভেন্ডি বানালাম, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক খুব সুন্দর হয়েছে। আপনারা যদি একই রকমভাবে বানান তাহলে খেতে খুব সুন্দর হবে। আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে নিয়ে ধুয়ে এরমভাবে ঠিক কেটেছি। আপনারাও ঠিক দেখুন একই রকমভাবেই কাটবেন। মাথার দিকে আর লেজের দিকটা কেটে আর পুরোটা গোটা গোটা রেখেছি। খুব বড় ভেন্ডি নিইনি, মিডিয়াম সাইজের ভেন্ডিগুলোই আমি এখানে নিয়েছি। ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে সবগুলো, আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর মিক্সিতে দুটো বড় সাইজের পেঁয়াজ, দুটো টমেটো আর 1 চামচ সাদা সর্ষে, 5-6টা মতো শুকনো লঙ্কা পেস্ট করে নেব। এরপর তাওয়ার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেন্ডিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। A few minutes later. এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর কয়েকটা কারি পাতা দিয়ে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর 3 চামচ মতো ফেটানো টক দই দিয়ে মশলাটা কষতে থাকবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বেশ কিছুটা ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো। যখন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে যাবে ঠিক সেই সময় ভেজে রাখা ভেন্ডিগুলো ওর মধ্যে দিয়ে আবার সুন্দর করে কষে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটু ফুটতে দেব গ্রেভিটাকে। 5 minutes later. উপর থেকে সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই ভেন্ডি। আপনারা এরমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন খেতে কেমন হলো। আশা করি ঠিক একই রকমভাবে যদি আপনারা বানান তাহলে খেতে খুব সুস্বাদু হবে। মাছ মাংসও খেতে ইচ্ছে করবে না আর।